নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 8, অর্থাৎ এটাই তোমাদের শেষ মডেল সেট। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, উত্তরটা লিখবে 30 জন, অপশান খ। দুইয়ে দেখো কুমোর পোকার বাসার একটি কুঠুরি তৈরি করতে সময় লাগে, উত্তরটা লিখবে 2 দিন, অপশান গ। তিনে দেখো আঁচল পেতে ঘুমায়, উত্তরটা লিখবে বিশ্বভুবন, অপশান ক। চারে দেখো পাইনের স্বপ্নে মরুভূমিতে কি দাঁড়িয়ে, উত্তরটা লিখবে পাম, অপশান ঘ। পাঁচে দেখো নিরীহ এর সন্ধি বিচ্ছেদ হবে, উত্তরটা লিখবে নিযুক্ত ইহ, অপশান ক। পরবর্তী দেখো কি আছে, উন শব্দাংশটির মানে হয়, উত্তরটা লিখবে কিছুটা কম, অপশান ঘ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে একাই 100, অপশান খ। 8 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে কি বলেছে, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিটি হলো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা সম্ভবত এটা হবে, হ্যাঁ তোমরা একটু দেখে নিও, তাও আমি একটু কনফিউশন আছি। পরটা দেখো একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও। একে কি আছে, যার প্রশ্ন মান 1, শঙ্কর সেনাপতি গল্পে কোন অপেরার নাম আছে, উত্তর লিখবে পঞ্চানন অপেরার। পরটা দেখো লেখক কাদের বুদ্ধিমান জীব বলেছেন, উত্তর লিখবে কুকুর, বন মানুষ আর ঘোড়া। ঘাসফড়িং কবিকে কি দেখালো, উত্তর লিখবে সবুজ মাথা তুলে। 2-4 দেখো ভর দুপুরের শব্দের অর্থ কি, উত্তর লিখবে মধ্যাহ্নে। 2-5 দেখো মৌলিক শব্দ কাকে বলে, এটা তোমাদের ভাষা চর্চা বইতে 8 নম্বরে পেয়ে যাবে। পরবর্তী দেখো পূরণবাচক শব্দের অন্য নামগুলি কি কি, উত্তরটা দেখো ভাষা চর্চা বইতে তোমরা 17 নম্বর পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। পরে দেখো 2-7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্রমবাচক বিশেষণ, হচ্ছে সংখ্যা ক্রমবাচক শব্দ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বাংলা ভাষায় বিশুদ্ধ শব্দের সংখ্যা কয়টি, উত্তরটা লিখবে 104টি। 9 দেখো সন্ধি বিচ্ছেদ করো, সরোজ, তারপরে লেখো নির্মোহ, নিযুক্ত মোহ। তারপরে প্রচলিত অর্থ বলতে কি বোঝো, এটা তোমাদের এটা ভাষা চর্চা বইতে পেয়ে যাবে। এছাড়াও রায় মার্টিন সহায়িকায় পেজ নম্বর 237 পেজে 3 দাগে। পরে দেখো কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছে, উত্তর লিখবে ঘাসের ওপরে। 2-12 দেখো আর একটু লিখতে হবে, যেহেতু জায়গা ছোটো তো মোটামুটি আমি সংক্ষেপে লিখে দিয়েছি, হ্যাঁ তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরে দেখো গরম রাখলে বিড়ালটি কোথায় যেতে বলেছে, উত্তর লিখবে তিব্বতে। পরবর্তী দেখো 7 দুগুণে কত হয়, এই প্রশ্নটি কে করেছে, উত্তর লিখবে কাকেশ্বর। তারপরে দেখো হযবরল গল্পটি কার লেখা, উত্তর লিখবে সুকুমার রায়। পরবর্তী প্রশ্ন দেখো, যার প্রশ্ন মান হচ্ছে 2, একে কি আছে, কুমোর পোকা কোথায় কী কারণে রাস্তা চিনে নেয়, উত্তর লিখবে ডিম পাড়ার সময় হলেই সে বাসা তৈরি করার জন্য জায়গা খুঁজে নেয় এবং নিকটবর্তী স্থান থেকে মাটি আনার জন্য রাস্তা চিনে দেয়। পরটা দেখো ঘাসফড়িং কবিতায় কখন কেন কবির মন খারাপ হলো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে কোন প্রসঙ্গে, উত্তরটা লিখবে মানুষের মনে বহুকাল ধরে প্রশ্ন জেগেছে পশু পাখির কি ভাষা আছে, তারা কি পরস্পরকে বোঝার জন্য ভাষা ব্যবহার করে। পরবর্তী দেখো বিভীষণ দাস এমু পাখির কি পরিচয় দিয়েছে, উত্তর লিখবে এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালার 3 বছরে একবার 2টো করে বড় বড় ডিম দেয়, এরা উড়তে পারে না, এরা দৌড়বাজ পাখি। পরবর্তী প্রশ্ন দেখো ওর রং কার রঙের কথা বলা হয়েছে, দেখো প্রশ্নের উত্তর 37-7, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো রাখাল কোথা থেকে কি দেখেছে, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে। আশা করি তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।